দাওয়াত দিয়া সুস্থ মধু করে ইমান বানাইতে হবে, আর হিজরত করে ইমানকে পাকাইতে হবে। বানাও আর পাকাও, শুধু বানাইতে হবে না। হ্যাঁ, আম তো ধরতে আম তো পাকে নাই, পিঠা বানাইছে, পিঠার ভিতরে পাকে নাই, কাঁচা রয়ে গেছে, খাওয়া দিতেছে না। ভাত পাকাইছে, হ্যাঁ, ভিতরে শক্ত রয়ে গেছে, চাউল চাউল রয়ে গেছে, পাকাইতে হবে। সব জিনিস পাকায়, সব জিনিস যখন পাকায় তো আমার ইমানও পাকাইতে হবে। অর্থাৎ আমার ইমানকে মজবুত করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, আমার ইমানকে মজবুত করতে হবে। নিজের দ্বারা হিজরত করে আল্লাহ রাস্তা বের হইয়া দাওয়াতে ইমান বানানো আর হিজরত করে ইমানকে পাকানো। যখন আল্লাহ রাস্তা বের হবে ইমান পাকতে থাকবে, অর্থাৎ মজবুত হইতে থাকবে। ইমান যখন মজবুত হবে তার জন্য দিনের উপর চলা সহজ হবে। কোথার উপর চলা? ইমান যখন মজবুত হবে দিনের উপর চলা সহজ হবে। একটা দিনের উপর চলা কঠিন, তাহাজ্জুদ করা কঠিন, ইফতার করা কঠিন, তসবিহ আদায় করা কঠিন, হ্যাঁ, কোরআন তেলাওয়াত করা কঠিন। কঠিন কেন? ইমানের কমজোরির কারণে। ইমানের কমজোরির কারণে দুস্থ বুজুর্গ আছে, দিনের উপর চলা কঠিন হয়ে গেছে। এই জন্য তসবিহ আদায় করতে কি করে? বারবার উঠে উঠিয়ে দেখে। কিন্তু আদায় করার সময় বারবার উঠিয়ে উঠিয়ে দেখে, ও এক তসবিহ শেষ নাই, আরো 2 তসবিহ তো আছে। ইমানের কমজোরির কারণে তসবিহ আদায় করা সহজ, কঠিন হয়ে গেছে। অথচ প্রত্যেকটা কলমার দ্বারা দুস্থ বুজুর্গ আমার বিরাট কামাই হইতেছে। সুবহানাল্লাহ বলছেন না, জান্নাতে গাছ লেগে গেছে। আদিকে আসো, সুবহানাল্লাহ গারসুন ফিল জান্নাহ, আলহামদুলিল্লাহ গারসুন ফিল জান্নাহ। প্রত্যেকটা কলমার দ্বারা জান্নাতে গাছ লাগে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতেছেন, হ্যাঁ, আবু হুরায়রা তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ গাছ লাগাই, গাছের চারা লাগে, চারা। তো আমি কি তোমাকে উত্তম চারা লাগানোর কথা বলবো? বাদা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলেন, সুবহানাল্লাহ গারসুন ফিল জান্নাহ, আলহামদুলিল্লাহ গারসুন ফিল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গারসুন ফিল জান্নাহ, আল্লাহু আকবার গারসুন ফিল জান্নাহ। প্রত্যেকটা কলমার দ্বারা জান্নাতের চারা লাগতেছে। কোথায় লাগে? ঘুমাইলে চারা লাগবে? হ্যাঁ, সোজা হয়ে বসে, সোজা হইয়া বসে, সোজা হয়ে বসা, সোজা হয়ে বসা ঘুম আসবে না। বসা হয়নি আপনাদের। হ্যাঁ, বসাও শিখতে হবে, কথা বলা শিখতে হবে। যথেষ্ট বুঝু আগেটা বুঝে না যাই। 3 জিনিসের জন্য দোয়া করতে হবে। কয় জিনিস? 1 নম্বরের দোয়া, হ্যাঁ, কি করো? হ্যাঁ, আল্লাহ তুমি আমাকে এই মেহনতের জন্য, নদীওয়ালা মেহনতের জন্য কবুল করো। হ্যাঁ, দোয়া করতে হবে, সেই তো হবে। আল্লাহ যদি কবুল করে, দেখবো যে আল্লাহ আপনাকে দিয়ে কাম করে নেবে। আল্লাহ আপনার টাকা পয়সা জোগাড় করে দিবে, বিদেশ সফর করার বন্দোবস্ত করে দিবে। আল্লাহ যদি কবুল করে, তোমাকে যে কবুল করবে সেই চিন্তা করবে। সরকার যাকে আর্মি হিসেবে কবুল করে নেয়, সরকারই চিন্তা করে তাকে বেতন দেওয়া লাগবে, আর্মির পোশাক দেওয়া লাগবে। হ্যাঁ, ড্রাইভার চালানো শিখাইতে হবে, সরকার চিন্তা করে। যে আল্লাহ কবুল করবে সে আল্লাহ চিন্তা করবে আমার কি লাগবে। 1 নম্বর দোয়া কবুল হওয়ার জন্য। 2 নম্বর দোয়া, আল্লাহ তুমি এই দুনিয়ার মেহনতের গুরুত্ব অন্তর মধ্যে পয়দা করে দাও। 3 নম্বর দোয়া, আল্লাহ তুমি আমাকে মৌত পর্যন্ত লাগিয়ে রাখিও। কোন পর্যন্ত? হ্যাঁ, রাখার উদ্দেশ্য হইতাম আমি কথাবার্তা শুনে দোয়ার ইহতেমাম করে আমি আমাকে কবুল করে নেই, আমার ছেলে মেয়েদেরকে কবুল করে নেই, আমার বংশকে কবুল করে নেই। কি করাইতে হবে? বংশকে, ছেলে মেয়েকে কবুল করাইতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ তুমি আমাকে কবুলও করো, এই মেহনতের গুরুত্ব দিয়ে দাও, আর মৌত পর্যন্ত লেগে থাকার তৌফিক দাও। লেগে না থাকলে আগে বাঁচতে পারবেন না। কেউ যদি লেগে না থাকে
তো আগে বাড়তে পারবে না। গাছের ফলের মতো, আমের মতো। আম যদি সুইটা পড়ে ওইটা বড় হয়, এটা কিন্তু বড় হয় না, সুইটা পড়তে তো জুতার পাড়ায় পাড়ায় শেষ। যে আমটা সুইটা পড়তে সামান্য একটু বাতাসে ঝড় ঝাপটায় শিলাবৃষ্টিতে, তো আমাদের জিন্দিগিতে অনেক ঝড় ঝাপটা আসবে। মানুষের জিন্দিগিতে কি আছে? অনেক ঝড় ঝাপটা আছে, অনেক পরীক্ষানি আছে, মুসিবত আছে, আমরা নিয়ে আসে। তো এগুলো কি করতে হবে? সবর করতে হবে, সবর লেগে থাকতে হবে, সবরের সঙ্গে লেগে থাকতে হবে, আর তাকওয়ার সঙ্গে লেগে থাকতে হবে। শুধু লেগে থাকলে হবে না, শুধু লেগে থাকলে হবে না, লেগে থাকতে হবে কিসের দ্বারা? সবরের সঙ্গে, তাকওয়ার সঙ্গে। পরীক্ষানি আসতেছে, মুসিবত আসতেছে, পাট কামও করতেছি, দিলাও দিতেছি, বিদেশ সফরও করতেছি, আর বিভিন্ন পরীক্ষানিও আসতেছে। কেন? আল্লাহ চাইতেছে পরীক্ষানি দিয়া আগে বাড়াইতে, মুসিবত দিয়ে আগে বাড়ায়। মুসিবত দিয়ে আল্লাহ সোজা করে, সোজা। তুই তো 3 দিল্লা আর ফজর নামাজে 1 রাকাত পাইলে না, গাফলতি ঘুমাইলে কেন? এই জন্য মুসিবত দেয়। যখন আমলের মধ্যে কমতি হয়, তো আল্লাহ মুসিবত দিয়া, যখন আমলের মধ্যে কমতি, আমলের মধ্যে ঘাটতি, আমলের এহতেমাম নাই, পাঁচ কামড়ে এহতেমাম নাই, বিদেশ সফর করার চিন্তা নাই, তখনই আল্লাহ পাক পরীক্ষানি দিয়ে আল্লাহ তাকে মুতওয়াজ্জহ করে। আর চিন্তা করে বিদেশ সফর কেমনি করবো, কেমনি করবো, টাকা তো নাই। কিন্তু হঠাৎ করে ছেলের হাত ভাঙছে, ছেলে পাও ভাঙছে, ছেলেকে নিয়ে দৌড়াইতেছে, হাসপাতালে যাইতেছে, আর ডাক্তারের যা বলতেছে বাস ওই পরিমাণই খরচ করতেছে। বিদেশ সফর করে পয়সা জোগাড় হয় নাই, কিন্তু ছেলের হাত ঠিক করার জন্য পয়সা জোগাড় হয়ে গেছে। বিবির পা ভাঙছে, হয়তো বেরিয়েছে, পা পিছলে গিয়ে বিবির পা ভাঙে গেছে, এটার জন্য পয়সা জোগাড় হয়ে গেছে। দুনিয়ার অন্যান্য কাজের জন্য পয়সা জোগাড় হয়, কিন্তু বিদেশ সবার সময় আমরা হিসাব করি, তখন 80,000-এর বেশি পারবো না, 1 লাখের বেশি পারবো না। আর যা লাগবে তাই করেন, যা লাগবে তাই খরচ করেন দুনিয়ার হন। তো বলতেছিলাম যে বহুত পর্যন্ত লেগে থাকার জন্য আল্লাহ কাছে তৌফিক চাইতে হবে, তবে আগে বাড়তে পারবে। যদি লেগে থাকতে না করে আগে বাড়তে পারবে না। ওই আমের মতো চুলটা বললে জুতার পাড়ায় পাড়ায় শেষ। আর যে আমটা লেগে থাকে ওই আমটা বড় হয়, ঠিক কিনা? যে আমটা লেগে থাকে, আমটা কি হয়? ওই আমটার মধ্যে রস পয়দা হয়, রস। ওই আমটা বড় হয়, ওই আমার মধ্যে রস পয়দা, গুণ বাড়ে। এক লেগে থাকার কারণে আস্তে আস্তে গুণ বাড়তে থাকে, সিফাত বাড়তে থাকে, গুণও। বুঝতে পারবেন কিসের দ্বারা? লেগে থাকার দ্বারা বড় হইতেছে, আবার তার মধ্যে রস পয়দা হইতেছে। কয়দিন পরে আবার রস বৃষ্টি হইতেছে, বৃষ্টি। আর রস পয়দা হলে না, রসটা বৃষ্টি হওয়া লাগবে। তারপরে কয়দিন পরে গিয়ে পাক ধরতেছে, পাক একটা পরে একটা গুণ বাড়ে। লেগে থাকার কারণে কি হইল? লেগে থাকার কারণে পাক করা শুরু করলো। আর যখনই পাক করা শুরু করলো, তার মধ্যে সিফাত, তার মধ্যে গ্রাম ছড়িয়ে পড়লো। আমের গ্রাম গাছের নিচে যাইতেছে, দেখলে আমের 70 গ্রাম। জোয়ান নিচে যাইতেছে, জোয়ান ছাত্র ভাই গাছের নিচে যাইতেছে, গ্রামে চিন্তা করতেছে আশেপাশে কেউ নাই, দেখে দিয়ে একটা পারতে পারি কিনা। ছাত্র মানুষ তো সময় লাগায়নি, চিন্তা দেয়নি, ভিতরে ইমানও পয়দা হয়নি। বাচ্চা সব যাইতেছে, দেখতেছে মাছ হয় 70 গ্রাম, পুরুষ যাইতেছে 70 গ্রাম। বাগরিওয়ালা ওই গ্রাম আমের দিকে তাকাইতে তাকাইতে পাগড়ি পড়ে গেছে। ওই মেয়ে লোক যাইতেছে গাছের নিচ দিয়া, ওই আমের গ্রাম পাইয়া আমের দিকে তাকাইতে তাকাইতে মাথার কাপড়ে পড়ে গেছে। সন্ধ্যাবেলায় চোর যাইতেছে, কে সন্ধ্যাবেলায় চোর যাইতেছে, আমের গ্রাম পাইয়া সিদ্ধান্ত নিয়ে নিছে, আমার তো কিনা খাওয়ার অভ্যাস নাই,
আমার মধ্যে ভালো একটা বিদ্যা আছে চুরি করা। এত সুন্দর গ্রাম, এত সুন্দর আম, এত সুন্দর গ্রাম, কি করতে হবে? আর রাত্রেবেলায় গাছ সাফ করতে হবে, সাফ করে ভালো। তো রেজা টাকার কারণে এতগুলো সিফাত পয়দা হইল। আমটা বড় হইল, রস পয়দা হইল, রস বৃষ্টি হইল, বাঘ ধরলো, গ্রাম ছড়িয়ে পড়লো। আর গ্রাম ছড়িয়ে পড়তে এই আমটা সবার কাছে প্রিয় হয়ে গেছে। কি হয়ে গেছে? এই আমটা সবার কাছে প্রিয় হয়ে গেছে, প্রিয়, হ্যাঁ, পছন্দনীয় হয়ে গেছে।